দিয়ে মাছ রান্না করবো, তো এখানে ঢেঁড়সগুলো কাইটা নিচ্ছি, আর এই যেখানে 3টা আলু নিয়ে নিচ্ছি, আর মাছগুলো এই যে ভাইজা নিতেছি, হালকা ভাজবো। তো আপনাদের ভাইয়া তো বেশি ভাজতে পছন্দ করে না, হালকা একটু ভেজে নিতেছি। মাছগুলো ভাজা শেষ, এই ভাজা দিতেছি। এখন এটা বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি, পেঁয়াজ, এই যে পেঁয়াজটা যেন ভাজা হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, মশলাগুলো দিয়ে দিই, তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। জিরা বাটা দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, বাটা দিচ্ছি, তো মরিচের গুঁড়া দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কারণ এটা গ্রাম থেকে আনছি, কালারটা কেমন আমি জানি না, এটা এখন আমি রান্না করি নাই, আজকে নিলাম মাত্র। তো মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়েছে, আলুগুলো যেহেতু শক্ত, আগে থেকে আলুটা দিয়ে কষাই নিব, কারণ ঢেঁড়স তো নরম তরকারি, এটা তো আপনারা জানেনই সবাই। এটা একটু কষাই নেই। আলু যে কষানো হয়েছে, তো আমি এখন এই যে ঢেঁড়সটা দিয়ে দিব। এই যে আলু সিদ্ধ হয়েছে, আর একটু যেটুকু আছে আর কি ওইটুকু ঢেঁড়স সিদ্ধ দিতে হয়ে যাবে। একটু মিশাই নিব, হালকা একটু এটা মিশাইয়া ঢাইকা দিব আর কি। বেশি পানি তো ব্যবহার করবো না, কারণ ঢেঁড়সের তরকারি তেমনি একটু ভিজল ভিজল হয়। ঢাইকা দিই, কষানো হোক। দেখি তরকারিটার অবস্থা কি। এই যে একদম সুন্দর কষানো হয়েছে, কিন্তু আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। কষানো হয়েছে, তরকারি আটকাই ধরতেছে, পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিই। খুব বেশি পানি ব্যবহার করব না, কারণ এটা তো ঢেঁড়স, আর আলু তো আগে একটু সিদ্ধ মানে কষাই নিছি আর কি, তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু ঢেঁড়সের তরকারি, মাছটা ভাজা আছে, মাছটা দিয়ে দিতেছি। মাছটা খুব বেশি ভাজি নাই, একটু ছড়াই দেই, কারণ মাছগুলো তো একটু সিদ্ধ হওয়া লাগবে, খুব বেশি ভাজি নাই জন্য। পানি যেহেতু দিলাম ঝোলের জন্য, এখন যেটা ঢাইকা দিব, মাছটাও সিদ্ধ হোক আর ঢেঁড়সটা সিদ্ধ হোক। তো দেখি তরকারিটা কী অবস্থা। তরকারিটা আমার এরকম হয়েছে, তো আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই ফেলবো। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের এই বোনের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।